বন্ধুগণ, আজকে আমরা শিখব মি, আজ, ইউ, হিম, হার, দেম দিয়ে 29 ভাবে পড়ার কৌশল। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখতেই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধু, যারা ইংরেজি শিখতেছেন এবং ইংরেজি বলতে চাচ্ছেন এবং অপরকে পড়াতে চাচ্ছেন, আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এগুলো না জেনে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। তাই বন্ধুগণ, আসুন বাকি অংশগুলো আমরা দেখে নেই। তো বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে 1 থেকে 23 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 24 থেকে 29 পর্যন্ত পুরো বিষয়টি। হ্যাঁ বন্ধুগণ, আসুন পুরো বিষয়টা আমরা দেখে নেই এবং আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি কিন্তু খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। তাই যাদের বইটি দরকার তারা বইটি নিতে পারেন। আর এছাড়া আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন শিখব 24 থেকে 29 পর্যন্ত। যেমন অল বাট মি, অর্থাৎ আমাকে ছাড়া সবাইকে, অল বাট ইউ আমাকে ছাড়া তোমাকে ছাড়া সবাইকে, অল বাট আজ আমাদেরকে ছাড়া সবাইকে, অল বাট হিম তাকে ছাড়া সবাইকে, অল বাট দেম তাদেরকে ছাড়া সবাইকে, অল বাট ইউর ব্রাদার তোমার ভাইকে ছাড়া সবাইকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনি বানিয়ে পড়তে থাকেন তাহলে শত শত না হাজার হাজার বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়তে পারবেন। কারণটা হলো অল বাট ইউর ব্রাদার, অল বাট দ্য বয়েজ, গার্লস, টিচার্স, স্টুডেন্টস, এইভাবে কিন্তু বানিয়ে পড়া যায়। তাই চেষ্টা করুন এবং লিখে লিখে পড়তে থাকুন। এখন আসুন বাক্য দিয়ে পড়বো। যেমন শি লাইকস অল, সে সবাইকে পছন্দ করে, বাট মি আমাকে ছাড়া। উই হেল্প অল বাট তাহের, আমরা তাহের কাছে সবাইকে সাহায্য করেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্যাংশ বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন 25 নম্বর নিয়মগুলো শিখবো। যেমন এভরিওয়ান বাট মি আমাকে ছাড়া প্রত্যেককে, আমাকে ছাড়া প্রত্যেকে, এভরিওয়ান বাট আজ আমাদেরকে ছাড়া প্রত্যেকে, এভরিওয়ান বাট হিম তাকে ছাড়া প্রত্যেকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত শত বাক্য বানিয়ে কিন্তু পড়া যায়। তাই বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। এখন বাক্যটি হলো যে শি লাইকস এভরিওয়ান, সে প্রত্যেককে ভালোবাসে, বাট মি আমাকে ছাড়া। উই হেল্প এভরিওয়ান বাট তাহের, আমরা প্রত্যেককে সাহায্য করেছিলাম তারকে ছাড়া, অর্থাৎ তারকে ছাড়া আমরা প্রত্যেকে সাহায্য করেছিলাম। হ্যাঁ এখন আসুন বন্ধুগণ 26 নম্বর নিয়মটা আমরা পড়ব। নান বাট মি, নান বাট মি অর্থাৎ আমাকে ছাড়া অন্য কাউকে না। নান বাট ইউ আমাকে ছাড়া তোমাকে ছাড়া অন্য কাউকে না। নান বাট আজ আমাদেরকে ছাড়া কাউকে না। হ্যাঁ বন্ধুগণ, এইরূপ আদলে কিন্তু আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারি। তাই আপনি চেষ্টা করুন। এখন বাক্যগুলো হলো শি লাইকস নান বাট মি, সে আমাকে ছাড়া কাউকেই পছন্দ করে না। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা 27 নম্বর নিয়মটা শিখবো। যেমন নো ম্যান বাট মি, অর্থাৎ আমাকে ছাড়া কোনো লোকই না। নো স্টুডেন্ট বাট ইউ তোমাকে ছাড়া কোনো ছাত্রই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন বাংলা অর্থ সাগরে। তারপর আসুন বাক্য নিয়ে আমরা পড়বো। যেমন শি লাইকস নো ম্যান বাট মি, সে কোনো মানুষকে পছন্দ করে না আমাকে ছাড়া। উই হেল্প নো পারসন বাট তাহার, আমরা কোনো লোককে সাহায্য করেছিলাম না তাহারকে ছাড়া, অর্থাৎ তারকে ছাড়া আমরা কোনো লোককে সাহায্য করেছিলাম না। এখন আসুন 28 নম্বর নিয়মটা আমরা শিখবো যে হোম বাট ডি, হোম বাট মি আমাকে ছাড়া কাকে, আমাকে ছাড়া কাকে, হোম বাট ইউ তোমাকে ছাড়া কাকে, হোম বাট আজ আমাদেরকে ছাড়া কে, আমাদেরকে ছাড়া কাকে, কাকে বন্ধুগণ এখানে হবে আমাদেরকে ছাড়া কে না কাকে হবে। হোম বাট হিম, হোম বাট হিম তাকে ছাড়া কাকে, তাও হু বাট দেম, হু বাট দেম, হু বাট দেম অর্থাৎ তাকে তাদেরকে ছাড়া কে, তাদেরকে ছাড়া কে, যখন হু থাকবে কে হবে। তো বন্ধুকে এইভাবে শত শত শব্দ বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন যে হু বাট মি ডু ইউ লাভ, আমাকে কাকে তুমি ভালোবাসো। হোম বাট দ্য বয় ছেলেটিকে ছাড়া কাকে, ডিড ইউ টেল দ্য ম্যাটার বিষয়টি বলেছিলেন। হ্যাঁ এখন আসুন বন্ধুগণ বিসাইডস দিয়ে পড়বো। বিসাইডস মি আমাকে ছাড়া, বিসাইডস ইউ তোমাকে ছাড়া, বিসাইডস হিম তাকে ছাড়া, বিসাইডস দেম তাদেরকে ছাড়া, বিসাইডস খায়রুলকে ছাড়া। এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারি। এখন আসুন আই মাস্ট হেল্প ইউ বিসাইডস দেম, আমি তাদেরকে ছাড়া আমি কাউকে, তাদেরকে ছাড়াও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। দ্য বিসাইডস দ্য গার্ল মেয়েটিকে ছাড়াও, মেয়েটিকে ছাড়াও। দ্য সাদিয়া টোল্ড মি দ্য ম্যাটার, সাদিয়া আমাকে বিষয়টি বলেছিল। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম, কি শিখলাম একটু জেনে নেই। এখান থেকে আমরা শিখলাম 24 থেকে 29 পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা ক্ষেত্রে আমরা
হাজার হাজার বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়তে পারি। তাই যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বানিয়ে বানিয়ে পড়তে থাকুন, ইনশাল্লাহ একা একাই পড়ুন, নো প্রবলেম, আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা শিখিয়ে নিলাম পুরো 4টা ভিডিও লেকচারের মাধ্যমে 29টি গঠন প্রণালী, কিভাবে অবজেক্টের ঘরে বসে সেই সকল বিষয়গুলি নিয়ে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।